হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও মোটামুটি আছি আর কি। তো চলো একটা জিনিস শেয়ার করবো আজকে এই ব্লগের মধ্যে। তো এখন শেয়ার করছি না, এখন হাজব্যান্ডের একটা রিপোর্ট এসছে। এই রিপোর্টটা আমি আগে আমার ননদকে পাঠাই, তারপর কথা বলছি। সমস্যা সমস্যা ছাড়া কি কখনো পৃথিবীতে মানুষের জীবন ঠিক তো থাকে? থাকে না, সমস্যা থাকবেই। সমস্যা আছে বলেই আমরা বেঁচে আছি। তো যাই হোক, কিছু শেয়ার করছি, চলো। আমার বেশ কয়েকদিন ধরে, মোটামুটি 1 মাস ধরে ডান পায়ের গোড়ালিতে ভীষণভাবে ব্যথা, মানে এত ব্যথা আমি চলতে হাঁটতে একদমই পাচ্ছি না, এত পরিমাণ ব্যথা। তো কেন হচ্ছিল সেই কারণে ডাক্তারকে দেখানো। এখানে আমরা প্রথমে জানতাম না কোথায় কি ডাক্তার বসে। তারপরে ফ্ল্যাটের কাছ থেকে, মানে ফ্ল্যাটে আমাদের একজন আছে আর কি, তো উনি বললেন যে না, আমার মিসেসের এরকম হয়েছিল, ঠিক হয়ে গেছে, ডাক্তারকে দেখিয়েছিলাম। তো আমরা সেই ডাক্তারের কাছে কিন্তু গিয়েছিলাম। ওখানে ব্লাড টেস্ট হয়, আমার 2টো ব্লাড টেস্ট হয়। প্রথম টেস্ট হয় ভিটামিন ডি, আর তারপরে হচ্ছে ভিটামিন B12। এটাই আমার ভীষণভাবে লো হয়ে আছে। তো এটা বাড়ানোর জন্য অবশ্যই অনেক কিছু খেতে হবে, ডাক্তারের ওষুধও খেতে হবে, বিভিন্ন ড্রাই ফ্রুটস খেতে হবে, এবং তার সাথে আছে প্লেটলেট, যেটা আমি ভীষণভাবে উইকনেস। সেই প্লেটলেটে আমার আছে 1,26,000, যেটা থাকা উচিত 1,50,000, সেখানে আমার আছে 1,26,000। ওই জন্য ভীষণভাবে ভীষণভাবে দুর্বল। তো এই কারণের জন্য বিগত অনেক দিন ধরে আমি ব্লগ করতে পারছি না, মানে আমার হাতে পায়েও সেরকম জোর নেই যে আমি হাতে ফোনটা ধরে আছি, ভীষণ কষ্ট করে ধরে আছি। যাই হোক, কিছু শেয়ার করার ছিল, তার জন্য এগুলো শেয়ার করছি আর কি। তো দুধ, ছানা এগুলো প্রচুর পরিমাণে খেতে হচ্ছে, ডিম। আর হাজব্যান্ডেরও চেক আপ হয়েছিল, পুরো ফুল বডি চেক আপ হয়েছে, লিভার, কিডনি সমস্ত যা আছে, লিপিড ফাইল সমস্ত চেক আপ হয়েছে। সমস্ত চেক আপে মোটামুটি সব কিছু ঠিকই আছে, শুধু কোলেস্ট্রলটা একটু হাই যেরকম থাকে, তো সেরকমই আছে আর কি, অল্প স্বল্প কম। ওটা একটু খাওয়া দাওয়াটা কন্ট্রোল করলে এবং হাঁটাচলা করলে কিন্তু ঠিক হয়ে যাওয়ার চান্স আছে, ডাক্তার বলেছে। যাই হোক, এইসব হচ্ছে আমাদের এতদিন ধরে চলছিল। আমি ভীষণভাবে দুর্বল। আর এখন আরেকটা প্রবলেম আমার মাথার মধ্যে যোগ হয়েছে, সেটা হচ্ছে ডাক্তারবাবু একটা মেডিসিন দিয়েছে, সেই মেডিসিনটা আমি খাচ্ছি। তো সেই মেডিসিনটা খাওয়ার পর আমার শরীর নিতে পারছে না মেডিসিনটা, মানে এত লুজ মোশন হচ্ছে, এত পেটে ব্যথা, মানে সহ্য করা যাচ্ছে না। ডাক্তারকে দেখালাম, ডাক্তার বলছে না, ওই ওষুধটা আপনার শ্যুট করছে না, কিন্তু ওষুধটা আপনাকে খেতেই হবে। তো ব্যথাটা কোথায় হচ্ছে সেটা দেখায়, সেটা হচ্ছে এই জায়গায় ব্যথাটা কিন্তু খুবভাবে সাংঘাতিকভাবে ব্যথাটা হচ্ছে আর কি এখানে। তো যাই হোক, এটাই হচ্ছে মেন রিজন আমি এখন এতদিন ধরে ব্লগ করতে পারছিলাম না। সেই গণেশ পুজোর পর থেকে আমার কোনো ব্লগ হয়নি। তো আজকেই এই ব্লগটা আমি শেয়ার করবো, আবার জানি না কবে ব্লগ করতে পারবো। তো চলো, এখন আপাতত সমস্ত ছবিগুলো ভালো করে আমার ননদকে পাঠাই। ননদ তো নার্স, অনেক কিছু বুঝবে। তোমাদের কাছে দুপুর থেকে আর আসা হয়নি, সেই সকালবেলা দেখা হয়েছে ওর সাথে। তো আজকে রান্নাবান্না সমস্ত কিছু করে নিয়েছিলাম। তারপরে হাজব্যান্ড এসেছিলো, মেয়ে খেয়ে দিয়ে টিউশন গেছিলো মেয়েকে নিয়ে। আর আমি এখন নিয়ে আসলাম মেয়েকে। একটা জিনিস দেখাবো এখন। তো একটা জিনিস অর্ডার দেওয়া ছিল, সেটা আজকে এসছে আর কি, সেটাই আর কি ওর কাছ থেকে দেখে নেবো তো কী এসছে। কালারটা কিন্তু অসাধারণ, মোবাইলে আসছে না, কালারটা কিন্তু একদম অন্যরকম। দেখো কত সুন্দর ব্যাগটা দেখতে। আর এটা কিন্তু ইয়েও আছে, মানে ঝোলানোর জন্য আর কি, বেশ সুন্দর দেখতে। ফেলে দিই, ফেলে দিই, যা। দেখছো অবস্থা, জামা প্যান্ট সব মেলা আছে। চল চল, খুলে দেখাতো বেটা। ও, ভেতরে আবার চেনও দেওয়া আছে, চেনটা লাগাতে হবে, লাগিয়ে দাঁড়া। তো ব্যাগ লাগানো হয়ে গেছে, এবার দেখি। চলো, একটু দুর্বল লাগছে, মানে হাঁটাহাঁটি হলো তো, হাঁটাহাঁটি নিয়ে আসা নিয়ে যাওয়া একটু হলো, তো শরীরটা ভালো লাগছে না, একটু শুতে হবে। তারপর আবার রাতের কাজ, সন্ধ্যেবেলায় ডাক্তার দেখানো আছে, হাজব্যান্ডেরও আছে, আমারও আছে। বিছানা চাদরটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু যতটা কাঁচা হয়নি, রাখা ছিল, কারণ আজকে ভালো হতো আজকে দিলে, এত রোদ ছিল, সুন্দর আছে, কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যেত। কি করা যাবে, শরীর ভালো নেই। এইটাতেই বোঝা যায় মেয়েদের শরীর খারাপ হলে না, সব ঘরের সমস্ত কাজ একদম স্টপ হয়ে যায়। চলো একটু রেস্ট নিই, তারপরে দেখা হচ্ছে।
ডক্টরের কাছ থেকে দেখিয়ে আসলাম। ডক্টর পেটে ব্যথায় অনেক রকম ওষুধ টষুধ দিয়েছে। তারপরে হাত পায়ে প্রচণ্ড ব্যথা হওয়ার জন্য পেন কিলারের একটা ইঞ্জেকশন দেবো বলেছিল, কিন্তু আমি সেটা নেবো না বলেছিলাম। তো করে চলে এসেছি আর কি